রাসূলের পরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন কোন মালি? এই মা আয়েশার কাছে সবাই হাদিস পড়েছেন। আবু হুরায়রা, ইবনে মাসউদ, আবু বকর, ওমর সবাই সব হিসাবের জন্য কার কাছে যেতেন? এই মা আয়েশার কাছে। ফারায়েজের হিসাব ওনার কাছে, হাদিসের বিশুদ্ধতা ওনার কাছে। গিয়ে জিজ্ঞেস করতেন, মা এত জ্ঞান আপনি কবে অর্জন করলেন? মা বলতেন, আমি যেটা একবার শুনেছি আর কখনো ভুলে যাই না। এরকম ব্রেন ছিল ইমাম বুখারীর। কার? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 9 বছর বয়সে এক হুজুরের কাছে হাদিস পড়তে গেলেন। 9 মাস হাদিস পড়ার পরে হুজুরে বললেন, যা যা হাদিস শুনেছো তোমরা লিখে দাও। সবাইকে কাগজ দিলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি বলেন, আই ডোন্ট নিড এনি পেপার, লা আহতাজুল ওয়ারাক, আমার কোনো কাগজের দরকার নেই। ওস্তাদ ডাকলেন, তুমি লিখবা না? বলছে, কয়টা লিখবো? বলছে, কয়টা লিখবো মানে? বলছে, হুজুর আপনি 9 মাসে যা পড়াইছেন একটাও আমি ভুলি নেই। এবার বললেন, আবু ও মুহাম্মদ, তুমি গোসল করে আসো, আমি গোসল করে আসি, আমাকে তুমি হাদিস শোনাও। শুরু থেকে শোনাতে শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ চলে যায়। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর হাদিস পড়া শেষ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি এরকম কবুল করেন। রাসূল জান্নাতে হাঁটছেন আর মনে করছেন ওনার সামনে হাঁটছেন বেলাল। কে হাঁটছেন? বেলাল। এসে ডাকলেন, ও বেলাল তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাআদাইক। কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে আমি তোমাকে ছাড়া থাকতে পারি নাই। আমি যখনই বেহেশতে হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটছো। বেলাল বলছেন, রাসূল জানি না কোন আমল করি, আমি কালো মানুষ, আমার পরার একটা কাপড়ও আমার নাই। আমি একটা আমল করি, ওযু করলেই 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আজকে থেকে আমরা পড়বো, চেষ্টা করব, রাজি আছি তো? শুধু জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু, প্রত্যেক দিন পড়েন। আমাদের অনেক মা আছে এই আমলগুলো ছেড়ে দেয় না, ঠিক না বা ঠিক? আপনি ঘরে বিবিদেরকে নিয়ে দোয়া করেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বাচ্চাদের প্রশংসা করেন। প্রশংসা আছে যেখানে নেয়ামত আছে সারাদিন কোদাল দিয়ে ব্যবহার করবেন না। বাচ্চাদের প্রতি সবচেয়ে রহম দিল ছিলেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক বলতেন, উখরুজ তেফলান উদখুল তেফলান উখরুজ রাজ্জালান। ঘরে ঢুকো শিশু হয়ে, বের হও পুরুষ হয়ে। আর আমরা ঘরে ঢুকি পুরুষ হয়ে। কই এই কই? বউ মনে করে ফেরাউন ঢুকছে ঘরের ভিতরে। এরকম বেয়াদব আছে না নাই? মা আয়েশা নুসাইবা আনসারী রাসূলের ঘরে বসা, রাসূল ঢুকলেই মা আয়েশা একটা থাপ্পড় মেরে দিলেন রাসূলকে। নুসাইবা আনসারী তিনি সাহাবীদের মধ্যে বড় একজন বক্তা ছিলেন, মহিলা দাইয়া। তিনি বললেন, এই আয়েশা তুমি রাসূলকে এইভাবে মারলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আস্তে মেরেছে, আরো জোরেও মারে। তবে আয়েশার মায়েরটা আমার কাছে দরবুল হাবিবে জাবিবুন, কিসমিসের মতো মনে হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। এই আয়েশার সাথে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল লিল। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন কবি? 9 বছরের একটা মেয়ে কি চায় বলেন? রাসূল যখন চলে যান, মা আয়েশার বয়স 18, ভরা যৌবনা। কি কোরবানিটা তিনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, 11 বিবিকে সমান ভাবে ভালোবাসতেন, সমান জিনিস দিতেন, সমান সময় দিতেন, সমান কাপড় দিতেন। কিন্তু আমার প্রতি রাসূলের মনের টান ছিল একটু বেশি। এই জন্য আমি 5টা নেয়ামত পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন।
3 নাম্বার, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাত আল্লিল। 4 নাম্বার, রাসূলের শেষ জিনিস হলো আমার মুখের লালা। আমার সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। যাদের বেশি বিবি আছে, বিশাল দায়িত্ব আছে তাদের। একজন বেশি আরেকজন যদি কম হয়ে যায়, আল্লাহ অর্ধাঙ্গিনী করে উঠিয়ে দিবেন কিয়ামতে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না। রাসূল বলছেন বিবিকে 5টা অধিকার দাও। কয়টা? তুমি যা খাবা বিবিকেও, তুমি যা পরবা বিবিকেও, যেই মানের জায়গায় তুমি থাকবা বিবিকেও সেই মানের রাখো। 4 নাম্বার, বিবির যা খরচপত্র সব দিবে কে? জোরে বলেন, কে দিবে? 5 নম্বর, বিবিকে যদি কেউ আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। যশোরের এক হুজুর ওয়াজ করতেছে, বিবিরা হলো স্বামীর পায়জামা, স্বামীরা হলো বিবিদের হাফ প্যান্ট। কত বড় ফাজিল! আমি কইলাম, এ তুই হাফ প্যান্ট পাইলি কই? তুই আরে পায়জামা পাইছত কই? তুই কি খুশি হয়েছে!